এই পৃথিবীর সবচাইতে বড় সাগরের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর। আর এই প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। এই মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা প্রায় ৩৬,০০০ ফিট, অ্যাপ্রক্সিমেটলি ৩৬,০০০ ফিট গভীর। ক্যান ইউ ইমাজিন? কল্পনা করতে পারেন আপনি কত গভীর? আর এই পৃথিবীর সবচেয়ে বড় যে পাহাড়টা মাউন্ট এভারেস্ট, এটার উচ্চতা প্রায় ২৯,০৩৫ ফিট। তাহলে সাগরের গভীরতা ৩৬,০০০ ফিট আর মাউন্ট এভারেস্টের গভীরতা মাত্র ২৯,০০০ ফিট। তাহলে মাউন্ট এভারেস্টকে আস্ত তুলে ধরে এনে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা মারিয়ানা ট্রেঞ্চের উপর যদি ছেড়ে দেওয়া হয়, পুরো পাহাড়টা পানির নিচে তলিয়ে যাবে। তার উপরেও আরো পানি থেকে যাবে প্রায় ৭,০০০ ফিট। কি পরিমাণ পানি আল্লাহ মজুদ রেখেছে গোটা দুনিয়াতে, এটার একটা ধারণা দেওয়ার জন্য আমি এই রেফারেন্স গুলো টানছি। মাউন্ট এভারেস্ট নেপালের সাগর মাথায় অবস্থিত ২৯,০৩৫ ফিটের পাহাড়টা প্রশান্ত মহাসাগরে রেখে দিলে পুরো পাহাড়টা তলিয়ে যাবে, উপরে খালি পানি থাকবে আর ৭,০০০ ফিট। এই পৃথিবীর দ্বিতীয় গভীরতম মহাসাগরের নাম আটলান্টিক মহাসাগর, যেটার সবচাইতে গভীর জায়গার নাম পোর্টোরিকো। এই পোর্টোরিকোর গভীরতা প্রায় অ্যাপ্রক্সিমেটলি ৩৩,০০০ ফিট। সুবহানাল্লাহ পড়েন। এক্ষেত্রেও পৃথিবীর সবচাইতে উঁচু পাহাড়টা মাউন্ট এভারেস্টকে আস্ত তুলে ধরে এনে আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গা পোর্টোরিকোর উপর যদি ছেড়ে দেওয়া হয়, এই আটলান্টিক সাগরও পুরো পাহাড়টা তলিয়ে যাবে। তার উপরে আরো পানি থেকে যাবে ৪,০০০ ফিট। সুবহানাল্লাহ কইবেন না? গোটা পৃথিবীতে স্থল হচ্ছে মাত্র ৩০ ভাগ, ৭০ ভাগ হচ্ছে জল। ৩০ ভাগ স্থল, ৭০ ভাগ জল। আটলান্টিক মহাসাগর কত বড় সাগর, লম্বা যে কত বড়! অ্যাটলাস ম্যাপ নিয়ে যাদের ধারণা, কিছু ধারণা পাবেন। লম্বায় না, আড়াআড়ি ভাবে, মানে প্রশস্তের দিক থেকে আড়াআড়ি ভাবে প্রশস্তরে আপনারা কি বলেন? পাশ। প্রশস্ত, এই প্রশস্তকে আপনারা বলেন পাশ। এই পাশের দিক থেকে আটলান্টিক মহাসাগরটা কতটুকু পাশ, কতটুকু প্রশস্ত। এই আটলান্টিক মহাসাগরকে ক্রস করে ইউরোপ থেকে আমেরিকায় যেতে হলে বিমানগুলো আড়াআড়ি ভাবে এই সাগরটাকে পাস করে যেতে হয়। আগে যেত কনকর্ড, যেটা ঘন্টায় বিমানটা ১,০০০ মাইল বেগে চলত। ঘন্টায় কয় হাজার মাইল? যেই বিমানটা ঘন্টায় ১,০০০ মাইল বেগে ছোটে, ওই বিমানটা দিয়ে আটলান্টিক মহাসাগরের পাশের দিক থেকে, লম্বায় না, পাশের দিক থেকে এই পাশ থেকে ওই পাশটা ক্রস করতে ৪ ঘন্টা লেগে যেত। হিথ্রো এয়ারপোর্ট থেকে